আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ মনে চাচ্ছে একটু মানে পুটিন খাই, অনেক দিন ধরে খাওয়া হয় নাই। তা এই যে এখানে আমি 1/2 কেজি দুধ নিছি, আর এখানে 3টা ডিম আর চিনি নিছি। তা দুধটা যদি আমার ফ্রিজে ছিল, তা আমি ভাবলাম দুধটা আগে জাল করে নেই। তা দেখি কিন্তু চুলা ধরাই দিছি, কেন আমার চুলা ধরাইতে একটু দেরি হয়, মাটির চুলা। আর কড়াই দিয়ে দেবো, আমি দুধটাকে জাল দিয়ে নিব। তো দুধটাকে জাল দিয়ে নেই। এই যে দুধটা কিন্তু হালকা গরম হয়েছে, এখন চিনি দিয়ে দেব পরিমাণ মতো। কেন এখন চিনিটা দিলে পরে কিন্তু চিনিটা দিয়ে একটা পানি বের হয়, তো একবারে দুধটা যখন জাল দেব আমি তখনই চিনি দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু আরও দুধটা আরও একটু কমাই ফেলাবো, প্রায় অর্ধেক করে ফেলাবো দুধটা। তো ওদিকে আমার দুধটা জাল দেওয়া হোক, আর এখানে আমি ডিমগুলো ভাঙিয়ে নেই। তা আমি ডিমগুলো ভালো করে ফেটে নেব। তা আমি কিন্তু ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি, আর এদিকে আমার এই যে দুধটাও কিন্তু একবারে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এখন এটা নামাইয়ে ঠান্ডা করে নিব। এই যে আমি দুধটা নামাইয়ে কড়াই চুলে দিছি, এখন ক্যারামেলকে বানাই নেব। এই যে দেখেন আমার কিন্তু সাইডগুলো সুন্দরই হয়ে আসছে। এরকমই নামাবো। এই যে দেখেন আমি কিন্তু ক্যারামেলকে বানায় এই যে যেটার মধ্যে আমি পাত্রটার ভিতরে আমি দিয়ে দিছি। আর এদিকে আমার দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি 1/2 কেজি দুধ একবারে ঘন করে জাল দিয়ে নিছি। দেখেন আমার দুধটা কত ঘন হয়েছে। এখন আমি ডিমগুলোর ভিতরে মিশাবো। তা আমি যে ডিমগুলো ঢালে দিলাম দুধের ভিতরে, এখন ভালো করে মিশিয়ে নিব। আমি ভালো করে এটা মিশিয়ে নিব। আর দেখেন দুধের ভিতরে কিন্তু অনেক সর, দুধটা আমি কিন্তু খুব ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এখন আমরা কিন্তু ভালো করে মিশিয়ে নিছি। এখন আমি এই যে বাটির ভিতরে দিয়ে দিব। দেখেন আমি সুন্দর কিন্তু ঢালিয়ে দিছি। দেখেন আমার পানিটাও কিন্তু সুন্দর বলক আসছে। এখন আমি পুডিংটা এর ভিতরে দিয়ে দিব। এখন এইটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আর এখন কড়াইটা বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু আমি মাটির চুলায় বানাচ্ছি, এখন আমি বলতে পারি না কতটুকু সময় লাগবে। তাছাড়া জাল দেই আর দেখি কতটুকু সময় লাগে। আমার কেমন হলো আমার পুটিংটা কিন্তু সুন্দর কিন্তু হয়ে গেছে। এখন নামায় ঠান্ডা করে নিব। দেখেন আমি কিন্তু নামাই নিছি আর সুন্দর কিন্তু হয়েছে। এখন এটা ঠান্ডা করে নিব, তারপরে এখান থেকে বের করব। তো এই যে দেখেন আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুটিংটা। আর এখন আমি এই যে ছুরি নিয়ে বসছি প্লেট। এখন দেখি এটা কেমন হয়েছে। একটু সাইডে সাইডে একটু করে দেই। দেখেন এই যে চারি সাইডে করে নিছি। এখন দেখি বিসমিল্লাহ বলে করি। বিসমিল্লাহ। দেখেন ভালোই কিন্তু খুব সুন্দরই হয়েছে। দেখি কাটে দেখি। দেখেন আমি দুধটা জাল দিয়ে নিছিলাম, আর একটু মনে করেন যে একদম কিন্তু শুকনো হয়েছে, কোনো পানি বের হয় নাই, অনেক কিন্তু শুকনো হয়েছে। দেখেন দেখেন আমার পুটিংটা কত সুন্দর হয়েছে। আর নিচে কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। আর একটু মনে করেন পানি বের হয় না, কি সুন্দর একবারে শুকনো হয়ে আছে। এই কারণে আমি দুধের ভিতরে চিনিটা দিয়ে কিন্তু জাল দিয়ে নিছি। আর কিন্তু পরে কিন্তু দুধ চিনির থেকে একটা পানি বের হয়, সুন্দর পানি কিছুই বের হয় না। আর কত সুন্দর হয়েছে আমার পুডিংটা। তা একটু খাওয়া দেখি নিজেজন বানাইছি কেমন হয়েছে। এর আগেও খাইছি, ভালো লাগছে, কিন্তু আজকেরটা আর একটু বেশি সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। একবারে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভিতরটা অনেক সুন্দর হয়েছে। দেখেন শুরু থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য মন থেকে দোয়া রইল, ভালোবাসা রইল। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।